আজকে তোমাদেরকে শেখাবো গাজরের হালুয়া কিভাবে বানাতে হয়। শীতকাল মানেই তো বাজার ভর্তি করে গাজর দেখা যায়, তাই জন্য ভাবলাম 5 মিনিটে তৈরি এই রেসিপিটা তোমাদের শিখিয়ে দিই, যাতে তোমরা মায়ের হাতের স্বাদ অনুভব করতে পারো। এইভাবে কেটে তারপরে গাজরগুলোকে ভালো করে ঘষে নেবে। গাজরের কিন্তু আগে খোসাটা ছাড়িয়ে তারপর পিস পিস করে কেটে এইভাবে ঘষানি দিয়ে ভালো করে ঘষে নেবে। ভালো করে খেয়াল রাখবে যেন কোথাও গোটা বা বড় একটা টুকরো গাজরের না থেকে যায়, নাহলে পরে মুখে সেটা পড়লে স্বাদটা ভালো লাগবে না। গাজরের হালুয়া কে না ভালোবাসে। একদিকে যখন গাজর ঘষা হবে অন্যদিকে দুধটা রেডি করবে। আমরা যেমন আমুল গোল্ডের দুধটা ব্যবহার করি, কারণ এটা ক্রিম যুক্ত থাকে, খেতে আরো যেন বেশি স্বাদ হয়। তারপরে গাজরগুলোকে পরিষ্কার হাতে এইভাবে রসটা চিপে আলাদা একটা পাত্রতে তোমরা রেখে নেবে, যাতে করে গাজরের মধ্যে যে জলটা আছে যেটা সবটা যেন বেরিয়ে যায়, নাহলে এই জলটাই পরে কিন্তু হালুয়ার স্বাদটা একেবারে নষ্ট করে দেয়। দেখো, এইভাবে পরিষ্কার হাতে জলটা চিপে চিপে সুন্দরভাবে একটা পাত্রতে তুলে রাখতে হবে, যাতে একদম ঝরঝরে শুকনো যে গাজরটা আমরা পাই। এইভাবে পাত্রে একেবারে আলাদা করে রাখবে। দেখো, শীতকাল মানেই তো বাজারে শুধু গাজরই গাজর দেখা যায়, আর গাজরের হালুয়া খেতে আমরা কে না ভালোবাসি। নামটা যতই ভারী হোক, গাজরের হালুয়ার রেসিপিটা কিন্তু ততটাই সহজ। তোমরা বাড়িতে বসে চট করে 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, গাজর গসতে একটু সময় লাগলেও তৈরি করতে কিন্তু এই হালুয়াটা খুব একটা সময় লাগে না। তারপরে দেখো, সেই দুধটাকে আমি এইভাবে জাল দিয়ে নিলাম। জাল দেওয়ার পর সেটাকে ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করবে যাতে দুধটা একটু ঠান্ডা হয়। আর অন্যদিকে যে গাজরগুলোকে ঘষে রেখেছো, এবার সেগুলোকে নিয়ে আসার পালা। এবার আরেকটা কড়াই নেবে, যেটার মধ্যে ঘি দেবে। কড়াইটা যেন গরম থাকে। তারপরে এই ঘিটা দেওয়ার পর দেখবে ঘিটা আস্তে আস্তে ভালো করে গলে যাচ্ছে। একটু সময় দেবে। তারপরে এই যে ঘিটা দেখবে তোমরা যে পাত্রর মধ্যে খুব ভালো করে যখনই গলে যাবে, তখন তোমাদেরকে দিতে হবে এই পাত্রের মধ্যে কি, সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতার স্বাদটা খুব ভালো লাগে গাজরের হালুয়ায়। আর দেখো, এইভাবে পরিমাণ বুঝে বুঝে, যদি মনে করো যে না ঘিটা কম হয়েছে, তাহলে কিন্তু আরেকটু ঘি তোমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। এইভাবে যতটা ঘি দেবে পরিমাণ মতো বুঝে তোমাদের দিতে হবে। আমি যেমন আজকে 1 কিলো যেমন গাজর নিয়েছি, তেমনই 1 লিটার দুধ, আর সেই মতো পরিমাণ বুঝে দেখো ঘিটা নেবে। পারলে 2 থেকে 3 চামচ বড় চামচের ঘি তোমরা দিয়ে দিতে পারো। তারপরে যে গাজরগুলোকে ঘষে আলাদা করে পাত্রে তুলে রাখা হয়েছিল, সেই সমস্ত গাজরকে তোমাদেরকে সেই কড়াইটার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে গাজরগুলোকে নিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। রীতিমতো ঘি আর তেজপাতা দিয়ে যেন গাজরটা ভালো করে ভাজা ভাজা হয়। যতটা দেখবে গাজর তোমরা দেখেই বুঝতে পারবে, যখনই দেখবে গাজরের গন্ধ ছাড়ছে, তার মানে সেই গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। কিন্তু তোমরা খেয়াল রাখবে, বারবার নাড়াতে থাকবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, যেটার মাধ্যমে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। ভালো করে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রাখবে। আর আমি যেমন এই রান্নাগুলো সবসময় প্রেফার করি ইন্ডাকশনে করা। ইন্ডাকশনে করলে কি হয় বলতো, যে গাজরটা বা যে কোনো খাবার পোড়া খুব একটা চট করে লাগে না। আর দেখেছি যে স্বাদটা বা ভাপানো যে জিনিসগুলো, ভালো করে সেদ্ধ হওয়ার জিনিসগুলো গ্যাসের তুলনায় আমার মনে হয় যেন ওভেনেই ভালো হয়। এই দেখো, নাড়তে নাড়তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি সুন্দর ঝরঝরে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার গন্ধে একদম মোমো করছে গোটা বাড়ি। এর মধ্যে বাড়ির লোকেরা এসে জিজ্ঞেস করলো, আজকে গাজরের হালুয়া তৈরি হচ্ছে নাকি? এই স্বাদ তো আর চেপে রাখা যায় না, গন্ধটাও কিন্তু চেপে রাখা যায় না। গন্ধ যে মাত্র ছড়িয়েছে, এইদিকেও পুরো দেখো ঝরঝরে হয়ে গেছে। ঘিটা এমন ভাবে ভাজা হয়েছে এর মধ্যে, যে ঘি আর গাজরে মিলে মিশে একটা গন্ধ ছাড়বে। সুন্দর গন্ধটা তোমাদের যখনই নাকে যাবে, তার পাশাপাশি খেয়াল রাখবে গাজরগুলোও দেখবে এরকম ঝরঝরে ঝরঝরে হয়ে গেছে, তার মানে বুঝবে অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে ছড়িয়ে দিতে হবে কিশমিশ আর কাজুগুলো। ভালো করে ছড়িয়ে দেবে। আর দুধ দেওয়ার আগেই কিন্তু মনে রাখবে কিশমিশ কাজুটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর আবার কিশমিশ কাজু দেওয়ার পর ভালো করে একবার তোমরা ভেজে নেবে। যেই বুঝবে যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে তোমাদেরকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে দুধটা। তারপরে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আবার একটু হালকা আঁচে রেখে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে বারবার। আর দেখবে জানো সব গাজর কোথাও দলা না পেকে থাকে, ভালো করে ছড়িয়ে থাকে, সেটা কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়েই তোমরা বুঝতে পারবে। আর দেখবে রংটা এত সুন্দর বেরোবে না যে মুগ্ধ হয়ে যাবে তোমরা। আর তার সঙ্গে গন্ধে তো গোটা বাড়ি একদম মোমো করছে এই সময়। সবাই বারবার জিজ্ঞেস করছে এবার এসে যে হয়ে গেছে হয়ে গেছে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তোমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে একটু এটাকে ছেড়ে দিতে হবে, যাতে গাজরগুলো এই দুধের মধ্যে আর কিশমিশ কাজুগুলো হালকা করে যেন সেদ্ধ হয়ে যায়। কিশমিশ কাজু হালকা সেদ্ধ হলেও গাজরটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয় সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো এইভাবে ফোটাতে হবে, যেভাবে আমরা পায়েস ফুটিয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু গাজরগুলোকেও ফোটাতে হবে। একেবারে চট জলদি রেসিপি, আর তার কিছুক্ষণ পরই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। তবে এখানেই শেষ নয়, যেই এরকম ফুটবে তখনই তোমাদেরকে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো এর মধ্যে। চিনিটা দেওয়ার পর তারপরে তোমাদেরকে এইভাবেই নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে। দুধটা যখনই একটু টেনে নেবে তারপরে কিন্তু তোমাদেরকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে, তা না হলে আবার বলছি পোড়া লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থেকেই যায়। সেটা যেন একেবারে না হয়, এটা কিন্তু ভালো করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমাদেরকে একটা কথা বলতে একদম ভুলে গেলাম, যখন এটাকে টকবক টকবক করে ফোটাবে ঠিক তখনই পরিমাণ মতো যে যেমন যার বাড়িতে যেমন মিষ্টি খাওয়া হয় তোমরা কিন্তু চিনিটা ছড়িয়ে দেবে। তবে মিষ্টিটা নিজের পরিমাণ মতোই দেবে, তাই জন্য আমি এই রেসিপিতে উল্লেখ করলাম না যে তোমাদের কতটা পরিমাণ চিনি লাগবে। কিন্তু চিনি দেওয়ার পরেও কিন্তু ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নিতে হবে চিনিটা, না হলে একটা জায়গায় পড়ে থাকবে। এগুলো তো তোমরা সবাই জানো, তাও একবার বলে দেওয়ার তাই বলে দিচ্ছি তোমাদেরকে। আর এইভাবেই কিন্তু তারপরে যেটা আগে বলেছিলাম ভালো করে ফোটাতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে। এরপরে ঠান্ডা করার পর অন্য একটা পাত্রে কড়াই থেকে এটাকে তুলে রাখতে হবে। আমি এটা একটা কাঁচের বলে রাখছি, তার কারণ দেখো কাঁচের বলে এই গাজরের হালুয়া যখনই আমরা তুলে রাখবো একটা অন্য রকম কিন্তু লুক অ্যান্ড ফিল আসে, আরো বেশি লোভনীয় হয়ে ওঠে। আর এইভাবেই তৈরি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। একেবারে এই স্বাদের কিন্তু কোনো সত্যি জুড়ি থাকতে পারে না, আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই গাজরের হালুয়া যদি বাড়ির লোকেদের খাওয়াও তাহলে তাদের মুখের একেবারে চওড়া হাসিটা কিন্তু খুব ভালো করেই তোমরা উপভোগ করতে পারবে। খুবই সহজ রেসিপি, চটজলদি হয়ে যাবে। আর মায়ের হাতের রান্নার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা রেসিপি বলেই আমার মনে হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই এই গাজরের হালুয়াটা বানিও রেসিপিটা দেখে, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন খেলে, বাড়ির লোকেরা কেমন খেলো। আরো এরকম ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তোমরা যদি কোনো রান্নার রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে থেকো এই চ্যানেল, ভালো থেকো।